হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন কথা ঘুম থেকে উঠেই বিছানায় দেখে তার পাচক মশাই নেই। তারপর কথা বলে, পাচক মশাই কি আমার থেকেও আগে উঠে গেছেন নাকি আমারই উঠতে বেলা হয়ে গেল। এদিকে কথা বিছানা থেকে নামতে যাবে এমন সময় এভি কায়দা কানুন চলে আসে। আর এভি বলে, আজ থেকে তুই কোনো কাজ করবি না। কথা বলে, জলখাবারটা তো অন্তত বানাই। এভি বলে, ওসব আমি করব, কিন্তু তুই একদম নড়াচড়া করবি না। আমি তোর জন্য ব্রেকফাস্ট করে নিয়ে আসছি। তারপর কথাকে সেখানে বসিয়ে দিয়ে এভি কিচেনে চলে যায়। আর কায়দা কানুন তারা সবাই কথাকে বোঝায় যে, দেখো বিগ্র তো খুব ইমোশনাল হয়ে আছে না, ইমোশনালি অ্যাটাচড আমরাও, তাই তুমি একটু নিজের কেয়ার করো, নিজের যত্ন নাও, এতটা নড়াচড়া করো না। কথাকে খুব প্যাম্পার করা হয়। এদিকে কিচেনে দেখা যায় এভি গিয়ে বলে, কথা তো শাক পাতাই বেশি পছন্দ করে, কিন্তু জুনি ঋতুকে বলে, দেখো ছেলে হোক বা মেয়ে হোক, আমার খাওয়ার ব্যাপারে কিন্তু আমার মতোই হতে হবে। তারপর কথার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে যায় এভি, কিন্তু কথা বলে সকালবেলায় একটু সাত্ত্বিক খাবার খেলে ভালো হতো না, কিন্তু এভি মোটেই পছন্দ করে না এটা। কর্তা দাদু এসে বলে, সকাল সকাল এত শোরগোল কিসের, তোমরা এক্ষুনি ঘরটা খালি করো, গুহ ফার্মার উত্তরাধিকারী আসছে। এভি বলে, কোনো উত্তরাধিকারী নয়, ও মাই মমস ক্যাফেটাকে এগিয়ে নিয়ে যাবে। কর্তা দিদা বলে, তুমি এদের চিৎকার চেঁচামেচি একদম শুনবে না তো। এদিকে ছোটকা বলে, আরে বাবা, এভি তো কথার জন্য রান্না করে নিয়ে এসছে। কর্তা দাদু বলে, পাচক পাচক ভালো কাজ করেছে। এভি বলে, ও শুনে নেবে তো, পাচক পাচক বলে আমাকে একদম এইভাবে ডাউন করবে না। এদিকে কথাকে খাওয়াতে গেলেই কথার মাথা ঘুরিয়ে যায়। তারপর এভি ডক্টরের কাছে কথাকে নিয়ে যায়, কিন্তু সমস্ত রিপোর্টগুলো দেওয়ার পরেই এভির কল চলে এলে এভি একটু বাইরে চলে যায়। আর ডক্টর সমস্ত রিপোর্টস সব কিছু দেখে কথাকে জানায় যে, মিসেস গুহ, আপনার প্রেগনেন্সিটা খুবই কমপ্লিকেটেড একটা প্রেগনেন্সি। আপনার ইউটেরাসে বেবি ধারণ করার যে স্পেসটা থাকে সেটা খুবই কম। এক্ষেত্রে মিসক্যারেজ বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। কথা এটা শুনে খুবই ভয় পেয়ে যায়, প্রার্থনা করে মা আনন্দীর কাছে যেন সবটা সামলে নেয়। কিন্তু কথা বলে, ম্যাডাম আপনার কাছে একটাই রিকোয়েস্ট, যে আমার হাজব্যান্ডকে এক্ষুনি এই সব কিছু বলবেন না। উনি খুবই আবেগপ্রবণ, তো এখনই এসব কিছু জানানোর কোনো দরকার নেই। তারপরে ডাক্তার বলে, কিন্তু আমার তো ওনাকে জানানো উচিত, এটা আমার এথিক্সের মধ্যে পড়ে। কিন্তু পরে অবশ্য কথা রিকোয়েস্ট রাখে এভিকে প্রেসক্রিপশন ওষুধ এগুলোই সব বুঝিয়ে দেয়। আর কথাকে বলে খুবই সাবধানে চলাফেরা করতে। এদিকে এভি বলে, আমি তো তোকে আগেই বলেছিলাম একটু সাবধানে থাকতে, তুই একটু বেশি বাড়াবাড়ি করিস। আর কথা অন্যমনস্ক হয়ে থাকলে এভি বলে, ডক্টর কি কিছু আলাদা করে তোকে বলেছে বল। কথা বলে, না না, একটু সাবধানে চলাফেরা করতে বলেছে, আর কিছু না। এভি বলে, দেখেছিস তো আমার কথাটাই মিলল তো, চল। কথা বলে, সবই ঠিক আছে পাচক মশাই, চিন্তা করবেন না, সব ভালোই হবে। এদিকে ছোটকা বলে, আচ্ছা, ছোট কথা আসুক বা ছোট এভি, সে বাবার মতো সাহেবি হবে নাকি মায়ের মতো খাঁটি বাঙালি। কায়দা কানুনের এভির ভাইরা জুনি, ঋতু তারা কথাকে সাপোর্ট করে, কথাকে ভোট দেয়, কিন্তু বোনেরা এভিকে ভোট দেয়। অবশ্য এভি বলে, আমার ছেলে হোক বা মেয়ে, সে সব ভাষাই শিখবে। এরপর একটা গানের মাধ্যমে দর্শকদেরকে এটাই মেসেজ দেওয়া হয় যে, সব ভাষাই শিখুক, অসুবিধা নেই, কিন্তু নিজের মাতৃভাষাকে, বাংলা ভাষাকে আমাদের সম্মান করা উচিত। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।